জিতলে তালি আর হারলে গালি। বাংলাদেশ কোনো ম্যাচ জয় পেলে বা হেরে গেলে এই কথাটা বেশ চর্চা হতো, কিন্তু এখন নতুন দৃষ্টান্ত স্থাপন করলো পাকিস্তান। বিশ্বকাপে খেলবে না, খেললেও ভারতের সাথে খেলবে না, নাটকে 16 আনা। সবশেষে তারা বিশ্বকাপ খেললো এবং সুপার 8 থেকেই বিদায় নিল। জিতলে যেমন ক্রিকেটারদের বোনাস দেওয়া হয়, মাথায় তুলে রাখা হয়, এবারে পরাজয়ের শাস্তি স্বরূপ ক্রিকেটারদের 50 লাখ রুপি জরিমানা করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপে ব্যাট বলের লড়াইয়ে যতটা না রান উঠেছে, তার চেয়ে বেশি উঠেছে সমালোচনার ঝড়। সেমিফাইনালের আগেই বিদায় নেয় এবার খেলোয়াড়দের পকেটেই পড়েছে বড়সড় ধাক্কা। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি হতাশাজনক পারফরমেন্সের দায়ে প্রত্যেক ক্রিকেটারের ওপর চাপিয়েছে অন্তত 50 লাখ পাকিস্তানি রুপি জরিমানা। খবরটি প্রকাশ করেছে এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়, গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিপক্ষে জয় পেলেও ভারতের কাছে হারের পর থেকেই নাকি কঠোর সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যায়। সুপার 8-এ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। ইংল্যান্ডের কাছে হার দলকে ঠেলে দেয় বিদায়ের দ্বার প্রান্তে। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েও বড় ব্যবধানে জিততে না পারায় আর রক্ষা হয়নি। সেমিফাইনালের স্বপ্ন সেখানেই শেষ। 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে 61 রানের হারের পরেই বোর্ড নাকি ঠিক করে এবার আর শুধু পুরস্কার নয়, খারাপ খেললে জরিমানাও মিলবে। বোর্ডের বার্তা স্পষ্ট, পারফরমেন্স ভালো হলে প্রাপ্তি, খারাপ হলে কাটতি। মজার বিষয়, জাতীয় দলের ক্রিকেটারেরা বছরে মোটা অঙ্কের আয় করেন। এ ক্যাটাগরির খেলোয়াড় মাসে পান 45 লাখ রুপি বেতন, সঙ্গে আইসিসি রাজস্বের অংশ। বি, সি ও ডি ক্যাটাগরিতে আছে উল্লেখযোগ্য অঙ্কের বেতন ও বাড়তি সুবিধা। তবে চলমান কেন্দ্রীয় চুক্তিতে এ ক্যাটাগরিতে এখন কেউ নেই। সব মিলিয়ে বিশ্বকাপে ব্যর্থতার মূল্য এবার গুনতে হচ্ছে মাঠের বাইরেও। স্কোরবোর্ডে কম রান আর ব্যাংক অ্যাকাউন্টে কম টাকা। কেম রাফিন, নিউজ 24।